আরে মাস্টারে বলছি মুরগি নিয়ে কই যাইতেছ? আপনার কাছে যাইতেছিলাম চাচি, এই মুরগিটা বিক্রি করবো, কত টাকা যদি এটা নিয়ে দিতেন চাচি। আরে আমার কি হাঁস মুরগির অভাব পড়ছে? আর এই মুরগি বেচে কয় টাকা পাইবা? তার সাথে তুমি বরং এক কাম করো, মুরগিটা জব কইরা মায়া গাড়ি আর মাস্টারের খাওয়াই দিই। আমার অবস্থা তো আপনি জানেনই চাচি, এই সমস্ত কথা কই আমার আর লজ্জা দিয়া কি লাভ? লজ্জা দিব কিসের জন্য? আমি এই মুরগির দাম দিয়ে দিতেছি, তুমি মুরগিটা জব কইরা মাস্টারে খাওয়াই দিই। আল্লাহ, না না চাচি, এটা কি কর? মাস্টার যদি এই কথা শুনে তাহলে কি আমার আস্ত রাখবো? না না চাচি, এটা হয় না। আপনি বরং যদি মুরগিটা নিয়ে আমারে কয়টা টাকা দেন তাহলে আমার অনেক বড় উপকার হয়। আচ্ছা দাও, খারাপ টাকাটা বাই। যা আছে দাও। চাচি, অনেক বড় উপকার করলেন চাচি, আমার মনে থাকবো আপনার উপকারের কথা। আমি আর কি উপকার করলাম মা? আমি তো তোমাদের অবস্থা জানি। তাছাড়া দেশের যে অবস্থা, এক সময় তো মাস্টারের সহায় সম্পত্তি সব আছে, এই নদীতে তো সব গ্রাস করে নিল। আমার কাছে আর লজ্জা পায় কি করবো না? পুরান কথা কই আর কি লাভ চাচি? যা যাওয়ারটা তো গেছে, এখন যা আছে ওইটা নিয়ে চিন্তা করাই ভালো। স্যার, এই অবস্থা আমাদের কি করা উচিত? দুধ কুমারের ছেলেমেয়েরা কি শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে? এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। দেখো, চেয়ারম্যান ক্ষমতাবান মানুষ, তার বিরুদ্ধে যাওয়ার কি ক্ষমতা আমাদের আছে? তাই বলে এইভাবে সবকিছু সহ্য করব? কুকুর যদি পায়ে কামড় দেয়, কুকুর রেখে আমরা কামড় দিতে পারবো? স্যার, আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি, কিন্তু কষ্ট হচ্ছে স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে। আজ না হোক কাল ওরা তো একদিন স্কুলে আসতো। অবশ্যই আসতো, কিন্তু চেয়ারম্যানের কাছে শিক্ষা তো একটা বিলাসিতা। কিছু কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগর্ভ। যার যেখানে থাকার কথা তারা তো সেখানেই থাকতে দেওয়া উচিত, তাই না? হাসু চেয়ারম্যান সবসময় দুষ্ট বুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়, তার কাছে শিক্ষার কোনো মূল্য আছে বলো? এখন কি করব কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে সব সর্ষে ফুল দেখছি। ধৈর্য ধরো, দেখি কি হয়। চেয়ারম্যান সাহেব, এই দুধ কুমারের একমাত্র স্কুলটা না আপনি বন্ধ করে দিলেন, আমার মাথায় কিন্তু কিছুই ঢুকতে আসে না। তুই যদি সবকিছু বুঝতি তাহলে তুই থাকতে আমার জায়গায় আর আমি থাকতাম তোর জায়গায়। সেইটা আমি জানি যে আমার মাথায় বুদ্ধি কিঞ্চিত কম আছে, তাই যদি বুঝাই এখন তাহলে কিন্তু ঠিকই বুঝুন। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব, আরে কান্ডা মুখের সামনে আন। হাট! ভয় পেয়েছিস কেন? হ্যাঁ, আর তোরে যেই কথাটা কম, এই কথাটা দেখা গেল যে অন্যত্র চলে গেল। আরে সবকিছু একটা প্রাইভেসি আছে, বুঝতে পারছো? বলত কোনটা আয় কাছে আন, আরে কান্ডা কাছে আন। বোঝা গেছে কথাটা? আপনার মাথায় যে এত দুষ্ট বুদ্ধি খেলে সেটা আমি কিরম করে জানবো? কত খাবারটা কেন দিলাম? বুঝতে পারছি, কি বুঝতে পারছি? হ্যাঁ, পানির লাহান টলটলা বুঝতে পারছি। আমি মতো বুঝতে পারছো? কথাটা মনে রাখবি, ঠিক আছে? কখনো জানি ভুল না হয়। আয়, পাও চালায় আয়।